Good afternoon. Welcome back once again to our channel and keep watching and enjoy our please comment অনেকটা বেলায় ব্লগ শুরু করলাম কারণ অনেকটা রাত্রির অবধি কাজ চলছিল। এই হ্যাঁ আবার সকালবেলায় উঠে আজকে একটু কদিন ধরে না খুব একটা ডিপলি ক্লিন করা হচ্ছিল না বাড়িঘরটা, উপর থেকে হালকা হালকা করে পরিষ্কার করা হচ্ছিল। তো আজকে একদম ডিপ ক্লিন করা হয়েছে, নাহলে খুব মানে এখানে তো প্রচণ্ড ধুলো। ওর এই একটা সমস্যা তোমাদের বললাম, এই দুদিন একদম বৃষ্টি বৃষ্টি হয়নি, শুকনো পুরো ওয়েদারটা হয়ে গেছে, একদম ড্রাই ওয়েদার। তো এত ধুলো না, কালকে রাত্রে থেকেই যেন হাঁটাচলা করা যাচ্ছে না। একটু হাওয়া দিয়েছে সন্ধ্যের পরে, বাড়িঘর পুরো একদম বালি বালি হয়ে রয়েছে। সেই সব সেরে সকাল থেকে বসে পড়েছি, তারপরে মানে সব কাজকর্ম সেরে চাটা করে নিয়ে এসে বসলাম এই বাকি কাজটা সারতে, কারণ আমাকে মোটামুটি কালকের মধ্যে পুরো জিনিসটাকে কমপ্লিট করতে হবে। আজকে এই ফলসের কাজগুলো, বিটসের কাজগুলো আজকে শেষ করে ফেললে কালকে তাহলে ক্লের কাজটা হাতিয়ে দেবো, বা আজকে যদি রাত্রের মধ্যে সময় পাই সন্ধ্যের পরেই ওটা ধরে নেবো। আবার বিকেলে পুজো দিতে যাওয়া আছে, তার মাঝে তো আর একটা সব থেকে বড় কাজ থাকে যেটা আজকে এখনো ধরিনি, শুধু টাইম লাইনে নামিয়ে রেখেছি, এডিটটা এখনো ধরিনি। ওটার একটা টাইমলি পাবলিশ করার একটা ব্যাপার থাকে, পাবলিশ করার। তো এই সব মিলিয়ে আর কি আজকে সাংঘাতিক একটা চাপ আছে। আর আজকে আমি রান্নাঘর থেকে টোটালি ছুটি নিয়েছি। আমি শুরু করেছি একদম যা পারো ভাতে ভাত করো, ভাত আলু ভাজা করো, যা পারো হালকা ফুলকা করো, কারণ নাহলে এই কাজটা কমপ্লিট হবে না। হ্যাঁ, তো এই হচ্ছে আজকে সারাদিনের রুটিন। তো তোমাদের দেখাই একটুখানি, একটা কমপ্লিট হয়েছে, কারণ একটু ভেবে চিন্তে ডিজাইন বুঝে সামনে থেকে। আচ্ছা, এটা হচ্ছে শ্যামের হাতের ব্রেসলেট। শ্যামের হাতের ব্রেসলেট, এটা ডিজাইনটা কিভাবে মানে খুব বললাম না হালকা ফুলকা সিম্পলের মধ্যে কিভাবে করা যায়, যেটা দেখতেও ভালো লাগবে আবার একটু হালকা হবে। এই সবগুলো চিন্তা করতে হতে একটু সময় লাগে, ম্যাচিংগুলো করতে। তো এই সব করে কালকে এটা শেষ করেছি, আর আজকে বাকিগুলো করবো। এখনো ওই শ্যামেরটা শেষ করে তারপরে আবার রাধার। তো চলো, দিনটা তো শুরু হলো, দেখা যাক গোটা দিনটা একের পর এক কীভাবে কতটা সময়ের মধ্যে সব কাজ সারতে পারি। ও আজকে সকালবেলা মানে সকালবেলা বললে ভুল হবে, কি সব ঘরবাড়ি পরিষ্কার করে জাস্ট এই চাটা করছিলাম। তো মানে যেরকম হয় আর কি, তোমার কি বলো, ব্রেকফাস্ট রেডি করছিল আর কি। হ্যাঁ, ছেলেদের খাবার দাবার আর কি, ওদের খাবার রেডি করছিলাম। তার মধ্যে হঠাৎ দরজার বেল, দুদিন ধরে কিন্তু বেশ ভালোই সারপ্রাইজগুলো হচ্ছে। দরজার বেল, দরজা খুলে কুকির মামা এসেছিল ওদের ঘরে আজকে। ওর একটু মন চেয়েছে গণপতিকে সিন্নি ভোগ চড়াবে, সে সিন্নি ভোগ দিয়ে গেল। এটা আমার খুব পছন্দের একটা প্রসাদ আর কি, মানে ওই হচ্ছে অ্যাকচুয়ালি আমি খুব ভালোবাসি সিন্নি খেতে, তাই মনটা খুব সিন্নি সিন্নি করছিল। ভাবলাম ঠিক আছে তাহলে আজকে ঠাকুরকে একটু সিন্নি ভোগ করে দিই, তাই দিয়ে গেলাম। বা বেশ ভালো হলো, এটা আমারও খুব পছন্দের জিনিস। বেশ ভালো একটা প্রাপ্তি হলো সকাল সকাল সিন্নি ভোগ। অ্যাকচুয়ালি এটা খুব শুভ মানা হয়। হ্যাঁ, ওইটার জন্য খানিকটা সময় গেল। এবারে তো শুধু সিন্নি ভোগ আসেনি, এসে যে কুকির খানিকটা গল্প করছিল, কুকিজ নই মোটামুটি সেটা নিয়ে বেশ খানিকক্ষণ টাইম কেটে গেল। সত্যি কথা, মানে এখানে এসে না এত ভালো লাগছে, এই পরিবেশটা মানে মাঝে অনেকগুলো বছর সমাজ কি জিনিস সেটাই বোধহয় ভুলে গেছিলাম। অনেকগুলো বছর, শুধু যে এই ষোলোয় থাকা 4 বছর এমনটা না, এটা তার আগে থেকেই মানে
অফিস তো ছিল যখন ছিল অফিস ছাড়ার পর থেকে তেমন একটা যেন মানে সেটা আবার একটা আলাদা ব্যাপার। সে যদি এখন অফিস থাকতো, অফিসের মতো করে চলবে, সেখানকার পরিবেশ সেখানকার মতো করে চলবে। যাই হোক, তো হ্যাঁ। সেই তো একটা মানে 5 জনে তখনও এক তাও ছিল, জায়গায়। তখনও ওই বাবুরেটির বাড়িতে যাই হোক ওপরে কাকিমা সুযোগ পেলেই চলে এলো, হ্যাঁ, গল্প ওখানেও করে তো। নিল, পাশের বাড়ি মানে ওই তো। পাশের ঘরের কাকিমা চলে এলো, কি ওই দিদি থাকলে চলে এলো, তখনও ছিল। বা আমরা চলে যেতাম, বা আমরা চলে যেতাম, খানিকক্ষণ গল্প হয়ে গেল ফাঁকা থাকলে। মানে ফাঁকা মানে তো তখন একটা দিন ফাঁকা, এখন যেটুকু ফাঁকা ওরকম ফাঁকা নেই। শুক্রবার দিন একটা দিন ফাঁকা, তাও সেদিনকে থাকতো প্রচুর কাজ। সারা সপ্তাহে তো দুজনে কেউ বাড়ি থাকতাম না, যার জন্য সেদিনকে থাকতো প্রচুর তারপর কাজ। যেদিন একটু সন্ধ্যে সন্ধ্যে সবাই বাড়ি চলে আসতাম, আমি শুনি দুজনে, সেদিনও তাই কাকিমারা এসে পাশে যে থাকতো সঙ্গীতা দিদিরা, ও সঙ্গীতা দিদিরা ওরাও চলে আসতো 6টা-7টা। ওদের সাথে খুব একটা হতো না, কারণ ওদের ছিল স্যাটারডে সানডে ছুটি, ওদের দুজনেই ছুটি ছিল স্যাটারডে সানডে, কিন্তু আমাদের স্যাটারডে সানডে ছুটি ছিল না, যার জন্য যেটা হতো আমরা তাড়াতাড়ি ফিরলে তাহলে ওদের সাথে একটু গল্প করা হতো। হ্যাঁ, মোটামুটি বেশ আড্ডা জমতো ভালোই। আর ওদের তো মানে ওখানে তো একটা পুচকে ছিল, তো দিদি তো তখন হয়নি, ওখানে ওদের ওই পুপলু ছিল। হ্যাঁ, পুপলু ছিল, নামটা ভুলে গেছি। পুপলু ছিল, ওকে নিয়ে আমরা বাড়ি থাকতে পুপলু, ওর মা বাবা অফিস চলে যেত, ও থাকতো দিদার কাছে। পুপলু সারাদিন আমাদের ঘরে এসে, ও সে তখন একদম এইটুকুনি পুচকে ছিল, সবে হাঁটতে শিখেছে, গুড়গুড় করতে করতে একাই চলে আসতো, সারাদিন আমাদের ঘরে খুব মজা করতো। এখানে এসে ভীষণ ভাবে এনজয় করছে। আর সত্যি কথা বলতে এত কম সময়েরা এত আপন করে নিয়েছে, এটা একটা খুব বড় প্রাপ্তি, খুব বড় প্রাপ্তি। এটা সহজে পাওয়া যায় না। এই পুজো আজা এইসব মিলিয়ে যেগুলো ছিল, ওই আমার যে পাড়ায় আড্ডা ছিল, ওই পাড়াতে এরকম পুরো খানিকটা এরকমই ব্যাপার ছিল। সব গ্রুপ ছিল, আমাদের গ্রুপ ছিল, আমাদের বয়সে আবার মেয়েদের গ্রুপ ছিল, তারপরে বড়দাদাদের গ্রুপ ছিল, তাদের বৌদিদের গ্রুপ ছিল। ঠিক এখানে যেরকম ব্যাপারটা, ওখানে হয়তো জায়গাটা পাড়াটা একটু ছোট ছিল, তো ব্লকটা অনেক বড়, পাড়াটা একটু ছোট ছিল, ওইখানে ওরকম ছিল। আমি যেখানে থাকতাম, আমার বাড়িতে যেখানে শ্যামবাজারে থাকতাম, ওখানে তো ওই পাড়াতে আড্ডা ছিল না, আড্ডাটা ছিল আমার অন্য পাড়ায়। তো ওই পাড়ার পরিবেশটাও খানিকটা এরকমই ছিল। এরকমই ছিল বিষয়টা। চলো এবার চাটা খাও। হ্যাঁ, এগুলো নিয়ে বসলাম, তখন আর খেয়াল থাকে না কোনো কিছু। চাটা অনেকক্ষণ এনে বসেছি, আর ঠান্ডা জল হয়ে গেল। আজকে মোটামুটি সারাদিন ধরে কাজ একটার পিঠে একটা দেখছি বেড়ে চলেছে এখনো পর্যন্ত। এরপরে আবার কি হবে ভগবানই জানে, তা আর কি ওয়েট করে আছে। আজকে দেখো, তোমাদের তখন বললাম আজকে সকাল থেকে ঘর বাড়ি একদম কোনা ক্লিন করা হয়েছে, একদম ডিপ ক্লিন যাকে বলে। আবার আজকে আরেকটা কাজ পেলো মুহূর্তের মধ্যে। তো সকালে চা করতে গেলাম যখন, তখন সব কাজ হয়ে গেছে, স্ত্রী বউ দুধ খেলো, ওদের দুধের কাপটা ধুতে গেলাম, আর রিয়েলাইজ করলাম ঝাপাং করে কিছু একটা আওয়াজ হলো, আর জল ছিটতে শুরু করেছে। সিঙ্কের নিচটা একটু কভারটা খুলে দেখলাম, ওই পাইপটা সিঙ্কের ওপরে যেখানটা, মানে সিঙ্কের যে ড্রেনেজ পাইপটা ওপরে যেখানে সিঙ্কের সাথে জয়েন করা থাকে, ওখান থেকে খুলে গেল। প্যাঁচটা কীভাবে খুলে গেছে ভগবান জানে, ওটা তো প্যাঁচানো থাকে, মানে প্যাঁচ দেওয়া থাকে, ওটা খুলে পড়ে গেল। তো এখন পড়ে ওই ঝরঝর করে ওপর থেকে জল পড়ে একদম রান্নাঘর পুরো সাংঘাতিক অবস্থা। তো এখন আবার ওই জায়গাটাকে ওই সুরির পাইপটা লাগালো, পাইপটা লাগে আবার ওইটুকু পোর্শন আবার পরিষ্কার করতে হলো। এগুলো তো এক্সট্রা কাজ বলো, খানিকটা মানে এত কাজের মাঝে এই ধরনের এক্সট্রা কাজগুলো বেড়ে গেলে তখন সত্যি খুব মানে দিশেহারা লাগে। মানে এই যে এক্সট্রা 10-15 মিনিট যেটাই নষ্ট হচ্ছে সেটাই নষ্ট, আর কি করা যাবে। লাইফে কখন যে কি ওয়েট করে রয়েছে, কোন মোমেন্টে কি হয়ে যাবে, সে তো আর কেউ বলতে পারে না আগে থেকে, আর কিছু করারও নেই। আর আমি এই যে জুয়েলারিটা করতে করতে রেখে দিলাম, দিয়ে বসেছি আজকের এডিটটা করতে। আজকে এখনও কিচ্ছু করেন, তোমাদের তখন বললাম যে শুধু টাইমলাইনে ফিডগুলো না দিয়ে রেখেছি ফুটেজগুলো, এখনও এডিটটা ধরিনি। এডিটটা নিয়ে বসলাম, ঝটপট করে এডিটটা সারি। অর্ধেকটা কাজ ওদিকে এগিয়ে গেছে, মানে কৃষ্ণের জুয়েলারিগুলো অলমোস্ট ডান, আর শুধু বাকি আছে ক্লে দিয়ে যদি পেন্ডেন্টটা করি, তাহলেই ক্লের পেন্ডেন্টটা কৃষ্ণের জন্য করতে হবে, পেন্ডেন্ট আর ইয়াররিংটা। আদারওয়াইজ ওই পার্লসের কৃষ্ণের জুয়েলারিগুলো হয়ে গেছে, আর শুধু রাধারানীরটা বাকি আছে।
তারপর একটু এটা করে নিয়ে তারপর আবার ওটা হাত দেবো, কারণ না হলে এটা টাইমে রেডি করে উঠতে পারবো না। चढ़ा है